হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করছি কি বলেন তো? কি করতেছি বলেন? আজকে আমি নতুন কিছু করতেছি। আজকে আমি সুজি ভাজতাছি। সুজি রান্না করব, সুজির হালুয়া আর কি। তো সুজিটা আমি ঘি দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। তারপরে এই যে পানি দিয়ে দিছি চুলাতে। আমি লিকুইড লিকুইড দুধ দিয়ে করব না, আমি গুঁড়া দুধ দিয়ে করব। এই জন্য আর কি পানি একটু হালকা গরম হওয়ার পরে আমি এই যে গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। আমার বাসাতে থাকে সব সময় লিকুইড দুধটাই থাকে। তো ফুরাই গেছে, হঠাৎ করে আমার খেতে মন চাচ্ছে। তো ভাবলাম যে গুঁড়ার দুধটা আছে ওইটা দিয়ে করে দেখি কেমন হয়। তো প্রথম করতেছি অবশ্য আমি গুঁড়া দুধ দিয়ে রান্না। তো হালকা গরম পানির মধ্যে দিয়ে দিলাম, নাহলে এটা আবার ইয়ে হয়, গোড়া গোড়া বেঁধে যায় আর কি, দলা বেঁধে যায় আর কি। এজন্য বারবার অল্প অল্প করে দিচ্ছি আর নাড়া দিচ্ছি। তো দুধ করে নিলাম, দুধটা এখন ফুটবে। অল্প করে করছে আর কি, দুইজন মানুষ, জনসংখ্যা কম। ফুটে গেছে, আমি এলাচ দিয়ে দিলাম। এলাচ দিয়ে এটা ভালো করে একটু ফুটাই নেব আস্তে হিট দিয়ে। দেখেন চুলার হিটটা কিন্তু অনেক কমায় রাখছে, তারপরেও উতলাই যাচ্ছে দুধটা, দেখা যাচ্ছে চুলার হিটটা অবশ্য আস্তে দিয়ে রাখছি, তাছাড়া পড়ে যাবে। এখন গ্রিন এলাচটা দিয়েছি আমি, মানে সবুজ এলাচটা যেটা বলে। এখন একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী, আমি কেমন খাবো। তা আমি সব সময় কড়া মিষ্টি করি না, মানে কড়া বলতে বেশি মিষ্টি পছন্দ করি না, হালকা মিষ্টিটাই আমার কাছে ভালো লাগে। তো খালিও খাওয়া যায়। তো আমি আজকে রুটি তৈরি করব, রুটির সঙ্গে খাবো যেহেতু। হ্যাঁ, রুটির সঙ্গে ভালো লাগে আমার কাছে হালুয়াটা। এটা একটু ফুটলে আমি ইয়ে দিয়ে দিব, ভেজে রাখা ঘি দিয়ে ভেজে রাখেছি অবশ্য, সুজিটা দিয়ে দিব। এটা ফুটবে, একটু হবে। আমি কিন্তু এটা আস্তে আস্তে জাল দিয়ে করে করে নিচ্ছি, অনেকক্ষণ সময় লাগে। আমি অবশ্য একটু কেটে দিয়েছি, কেটে কেটে দেখাচ্ছি। সবকিছু তো সম্পূর্ণ দেখানো মানে যায় না, হয়ে ওঠে না, লং ভিডিও হয়ে যাবে তাহলে। সেই সূত্রে আমি আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাচ্ছি। দেখেন উতলাই যাচ্ছে দুধটা। ছোট পাত্র তো, যেহেতু অল্প করবো এই জন্য ছোট পাত্রটাই দিলাম। এখন সুজিটা দিয়ে দেব। সুজি দেওয়ার পরে সুজিটা আবার অল্প অল্প করে দিতে হবে, নাহলে দলা দলা পেকে যায়। হুম, নাড়া লাগে বারবার। চুলাটা বন্ধ হয়ে গেছিল, আবার দিয়ে ধরাই দিলাম। এখন মনে করেন সুজিটা দেওয়ার পরে বারবার নাড়া লাগবে, একটু থামলেই মনে করেন যে দলা পেকে যাবে। এখন তো অনেক গরম, দুধটা তো অনেক হিট, এখন দলা পেকে যাবে। এটা আমার দেখেন একটা একটু হয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নাড়তে হয়, না নাড়লে এই অবস্থাটা হয়ে যায়।
তো এটা আমি এখন আস্তে হিটে এটা কিছুক্ষণ রান্না করে নেব। দেখতেই তো পাচ্ছেন এটা অনবরত নাড়াই লাগে। সুজিটা যখন হয়ে যাবে তখন বোঝাই যাবে যে কেমন অবস্থায়। এখন দেখছেন না কত পাতলা, যখন হবে তখন এটা ঘন হয়ে যাবে। এটা যখন হবে এটা অনেক ঘন হয়ে যাবে। এই যে দেখেন ঘন হয়ে গেছে গাইজ, আমার অলরেডি এটা হয়ে গেছে প্রায়, অনেক সুন্দর হয়ে গেছে। আসলে সুজি রান্নাটা খুবই সহজ, আমার কাছে খুবই সহজ মনে হয়, পানির মতো। আমারটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম, আপনাদের দেখাচ্ছি কাছ থেকে আরো। বুঝতে পারছেন? আমি দেখতেছি যে আসলে হচ্ছে এটার মানে মিষ্টিটা কেমন আছে। সবকিছু ঠিকঠাক আছে। এই যে হয়ে গেছে, দেখছেন ঘন হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ।